ফেসবুকের স্পন্সরদের টাকা আপনার কাছে পৌঁছাবে কিভাবে যখন বাংলাদেশে পেপ্যাল নেই? ফেসবুকে মনিটাইজেশনের মাধ্যমে তো সবাই উপার্জন করে, কিন্তু বাংলাদেশে পেপ্যাল না থাকায় বা আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের লিমিটেড ব্যারিয়ার থাকার কারণে অনেক বড় বড় কোম্পানির স্পন্সরশিপ ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা নিতে পারছেন না, যার কারণে নিজের কষ্টের কন্টেন্ট ক্রিয়েশনে এই ধরনের লিমিটেশন থাকায় অনেকেই হয়তোবা হতাশায় ভুগছেন। তবে চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে বাংলাদেশে বসে আপনি নির্ভরযোগ্য এবং ওয়ার্ল্ড ক্লাস পেমেন্ট সিস্টেম ব্যবহার করে আপনি এখন থেকে বড় বড় কোম্পানির স্পন্সরশিপ নিতে পারবেন এবং তাদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন বাংলাদেশে বসে, এবং সেই সাথে সেটা বিকাশের মাধ্যমে আবার উইথড্র করতে পারবেন। তো প্রথমেই চলে আসে দ্য চ্যালেঞ্জ, ফেসবুক স্পন্সরশিপ পেমেন্ট ব্যারিয়ার্স ইন বাংলাদেশ। প্রথমে আলোচনা করব আমি এটার যে লিমিটেশন। আমাদের বাংলাদেশে ফেসবুক কেন, ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন যারা করে অথবা যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য পেমেন্ট গ্রহণ করার জন্য অনেক ক্ষেত্রেই আসলে লিমিটেশনের সম্মুখীন হতে হয়। আর সেজন্য পেপ্যাল না থাকাটা অনেক কন্টেন্ট ক্রিয়েটরস, ফ্রিল্যান্সার্স তাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট না পেতে পারার একটা অন্যতম কারণ বলে মনে করেন। কিন্তু এই ক্ষেত্রে পেপ্যাল না থাকার কারণে আপনি যেই রেস্ট্রিকশনটা আসলে পাচ্ছেন বা যে সমস্ত আপনার কনস্ট্রাকটিভ সিচুয়েশন আপনার তৈরি হচ্ছে, পেমেন্ট না নিতে পারার কারণে অনেক স্পন্সর নিতে পারছেন না, ক্লায়েন্ট নিতে পারছেন না, এই সমাধান কিন্তু আপনি বাংলাদেশে বসে এই মুহূর্তেই পেতে পারেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া, আমাদের দেশে তো আসলে ব্যাংকে আমরা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমেই টাকা আনতে পারি। হ্যাঁ, আনতে পারেন, তবে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট, কারণ অনেক স্পন্সর বা অনেক ক্লায়েন্ট হয়তো বা আপনাকে বিশ্বাস করবে না যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা গ্রহণ করার পর আপনি তার কাজ আবার করবেন কিনা, অথবা সে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পর আপনাকে কোনো কারেকশন দিলে সেটা আপনি করবেন কিনা। এই যে একটা ট্রাস্ট অর্ডিনেন্সের বিষয়টা থাকে, এই জায়গাটার যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু থেকেই যায়। আর সেই জন্য আসলে পেপ্যাল বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে মানুষ বেশি বেছে নেয়ার সবচাইতে বড় কারণ বলে আমি মনে করছি। এখন চলে আসি অল্টারনেটিভ পেমেন্ট প্ল্যাটফর্মস ওয়ে ফরওয়ার্ড। এখন পেপ্যাল ছাড়া কি বাংলাদেশে আর কিছু নেই? ডেফিনেটলি আছে। পেপ্যাল ছাড়াও বাংলাদেশে রয়েছে পেয়োনিয়ার, স্ক্রিল এবং সেই সাথে ওয়াইজও এখন অনেকেই ব্যবহার করছে। তবে এর মধ্যে সেরা কোনটা, এটা আপনার চাহিদা, আপনার কাজ অনুযায়ী নির্ভরযোগ্য বা সেটা আসলে নির্ভরশীল। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে সেক্ষেত্রে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে অভিজ্ঞতা আপনাকে বলবো, পেপ্যাল না থাকার কারণে আমি আমার পেয়োনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু ইন্টারন্যাশনাল স্পন্সর নিতে পারছি। যারা আসলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি কিন্তু পেয়োনিয়ারের রিকোয়েস্টের মাধ্যমে বা পেয়োনিয়ার পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে তাদেরকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারা সেখান থেকে তাদের কার্ড দিয়ে বা তাদের অ্যাকাউন্ট থেকে আমাকে পে করে দিচ্ছে। এইভাবে আমি এই পর্যন্ত প্রতি বছরই কিন্তু হাজার হাজার ডলার ট্রানজ্যাকশন করছি। ইভেন আমি 2024 সালেও $10,000 বেশি আমি আমার পেয়োনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে স্পন্সরশিপের ক্ষেত্রে বা ক্লায়েন্ট জেনারেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পেমেন্ট পাওয়ার জন্য ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পেয়োনিয়ার ডেফিনেটলি একটা বেস্ট ওয়ে টু গেট পেইড ইন বাংলাদেশ ইন ভার্সেস অফ পেপ্যাল, যেহেতু পেপ্যাল বাংলাদেশে নেই। আর সেই সাথে পেয়োনিয়ার থেকে আপনি কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, এখন আপনি চাইলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টেও পেয়োনিয়ার থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে সেটার যে পরিমাণ সেটাও কিন্তু খুবই কম। আর সেই পরিমাণ আপনি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার না করে বিকাশে ট্রান্সফার করলে অনেক ক্ষেত্রে এটা আরও দ্রুত আপনার বিকাশের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তবে সেই জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার বিকাশের যেই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আপনার নিজের নামে হতে হবে, আপনার যে নামে আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টটা রয়েছে। আমি দীর্ঘদিন যাবত যেহেতু ইউজ করছি, সেজন্য আমি আপনাদেরকে আসলে প্রেফার করব, আপনারা যেহেতু বাংলাদেশে পেপ্যাল নেই সেজন্য ডেফিনেটলি আপনারা পেয়োনিয়ার ব্যবহার করতে পারেন। আর বাই দ্য ওয়ে, যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা কন্টেন্ট বানাচ্ছেন অথবা ফ্রিল্যান্সার, আপনি যেই হন না কেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি বিশ্বের যে কোনো জায়গায় বসে ইন্টারন্যাশনাল পেমেন্ট পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি পেয়োনিয়ার অ্যাকাউন্ট থাকা দরকার। আর আমি মনে করি আপনার ক্লায়েন্টের জন্য, আপনি নতুন ফেসবুক পেজের ওনার হয়ে থাকেন, আপনি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন অথবা ফেসবুক পেজ পরিচালনা করেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করেন, যেটাই করেন না কেন, এখন আপনার না প্রয়োজন হলেও
যে কোনো সময় আপনার কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অ্যাকাউন্ট লাগবে। সেই জন্য আমি আপনাদেরকে প্রেফার করব অবশ্যই আপনারা পেওনিয়ারের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন। বাই দ্য ওয়ে একটা বোনাস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমার ওই ভিডিওর লিঙ্কে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, যেই লিঙ্কে ক্লিক করে আপনারা যদি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন প্রায় 6,000 টাকা বোনাস আফটার রিসিভিং $1,000 অন ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে $1,000 রিসিভ করার পর আপনি 6,000 টাকা একটা বোনাস পাবেন, যেহেতু আমার লিঙ্ক থেকে আপনারা ক্রিয়েট করবেন। আর সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনেও এবং দিয়ে দিচ্ছি, আর সেই সাথে কমেন্ট সেকশনেও থাকবে, আপনারা ক্লিক করে সেখান থেকে অ্যাকাউন্ট তৈরি করুন। এখন আপনার অ্যাকশন কি, আপনার করা উচিত কি? আপনি প্রথমে যাচাই বাছাই করুন যে আপনার আসলে কী ধরনের ক্লায়েন্ট আছে, আপনি কাদের কাছ থেকে কীভাবে টাকা আনতে চান। তাদের জন্য আপনি আপনার যে পেমেন্টটা, সেই পেমেন্টটা গ্রহণ করার ক্ষেত্রে তাদের ডিটেলস আপনার লাগবে, যেমন কান্ট্রি, তারপরে ইমেল অ্যাড্রেস এবং তাদের যে কোম্পানির নাম, যদি কোম্পানি হয়ে থাকে, ব্যক্তি হয়ে থাকলে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি পেমেন্ট রিকোয়েস্ট সেকশনে গিয়ে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনি সেখানে রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, আর তারপরেই আপনার পেমেন্ট আপনি পেতে পারেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে পেপ্যাল না থাকলেও পেওনিয়ার ব্যবহার করে আপনারা কিন্তু বাংলাদেশে বসেই আপনাদের পেমেন্ট আপনারা গেট পেইড হতে পারেন। এবং আমার যে অভিজ্ঞতা হয়েছে পেওনিয়ারের মাধ্যমে, সেটা হচ্ছে আজকে যদি আমি পেওনিয়ারের কোনো টাকা আসলে রিসিভ করি, মনে করেন যে আজকে রাতে আমি রাত 1টার সময় একটা পেমেন্ট রিসিভ করেছি একটা ক্লায়েন্টের, ঠিক আছে, $1,000। আমি যদি সেটা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের পরে দেখি যে আমার পেমেন্ট আসলে ঢুকেছে পেওনিয়ারে, আর তখন যদি আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র দিই, সেটা কিন্তু সেই দিনই, মানে আমি ফজরের পরে যদি আমি উইথড্র দিই, আমি মাগরিবের আগে, অনেক সময় দুপুরবেলা, অনেক সময় মাগরিবের পরে আমি সেই পেমেন্টটা কিন্তু আমার ব্যাঙ্কে ক্রেডিটেড পেয়ে যাচ্ছি। সুতরাং এটা খুবই ফাস্ট ওয়ে টু গেট পেইড ইন পেওনিয়ার টু ব্যাঙ্ক, টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আসলে খুবই দুর্দান্ত। সো এই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের সবার অবশ্যই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা দরকার। আর পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা কীভাবে পরিচালনা করবেন, পেওনিয়ার অ্যাপ রয়েছে, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে দেখবেন, নানান বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আছে, যেগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি। পেওনিয়ারের পুরো প্লেলিস্টের আপনারা যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।